ভারতীয় আদিবাসী ভূমি সমাজ জিতকর 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 আরজিকর কাণ্ডে খুনিদের বিচার চাই বিচার চাই বিচার চাই আরজিকর কাণ্ডে খুনিদের বিচার চাই বিচার চাই বিচার চাই মহিলাদের নিরাপত্তা গেল কোথায় পুলিশ প্রশাসন জবাব চাই জবাব দাও জবাব চাই জবাব দাও মা বোনদের ইজ্জত নেই কেন পুলিশ প্রশাসন জবাব চাই জবাব দাও জবাব চাই জবাব দাও আরে পুলিশ প্রশাসনের বিরুদ্ধে লড়তে হবে একসাথে পুলিশ প্রশাসনের বিরুদ্ধে লড়তে হবে একসাথে ভারত জাকাত মাঝি পরগনা মহল জিতকর 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 সাঁওতাল সম্প্রদায়ের মহিলা ছাত্রী প্রিয়াঙ্কা হাসদাকে খুন করে ধর্ষণ করলে কেন বিচার চাই বিচার চাই বিচার চাই বিচার চাই বর্তমান কাণ্ডে প্রিয়াঙ্কা হাসদার খুনিদের বিচার চাই বিচার চাই বিচার চাই আরজিকর কাণ্ডে খুনিদের বিচার চাই বিচার চাই বিচার চাই মৌমিতা দেবনাথের খুনিদের বিচার চাই বিচার চাই বিচার চাই আরজিকর কাণ্ডে খুনিদের বিচার চাই বিচার চাই বিচার চাই আরজিকর কাণ্ডে খুনিদের বিচার চাই বিচার চাই বিচার চাই আরজিকর কাণ্ডে খুনিদের বিচার চাই বিচার চাই বিচার চাই মা বোনদের ইজ্জত নিয়ে খেলছো কেন পুলিশ প্রশাসন জবাব চাই জবাব দাও জবাব চাই জবাব দাও এই জবাব তোমাকে দিতেই হবে দিতে হবে দিতে হবে মা বোনদের ইজ্জত নিয়ে খেলা চিনিমিনি খেলা হচ্ছে কেন পুলিশ প্রশাসন জবাব চাই জবাব দাও জবাব চাই জবাব দাও প্রিয়াঙ্কা হাসদাকে খুন করলে কেন খুনিদের বিচার চাই বিচার চাই বিচার চাই আরজিকর কাণ্ডে খুনিদের বিচার চাই বিচার চাই বিচার চাই ভারত জাকাত মাঝি পরগনা মহল জিতকর 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 ভারতীয় আদিবাসী ভূমি সমাজের নেতা চিত্ত সিং জিতকর 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 ভারতীয় আদিবাসী ভূমি সমাজের নেতা চিত্ত সিং জিতকর 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 ভারতীয় আদিবাসী ভূমি সমাজের নেত্রী মহিলা নেত্রী জ্যোৎস্না সিং জিতকর 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 ভারত জাকাত মাঝি পরগনা মহলের জগ পরগনা শিবুলাল মুর্মু জিতকর 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 ভারত জাকাত মাঝি পরগনা মহলের জগ পরগনা শিবুলাল মুর্মু জিতকর 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 ভারত জাকাত মাঝি পরগনা মহলের জেলা পরগনা মনোরঞ্জন মুর্মু জিতকর 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 বন্ধুগণ আপনারা জানেন আজকে আমরা ভারত জাকাত মাঝি পরগনা মহল এবং ভারতীয় আদিবাসী ভূমি সমাজের নেতা কর্মী সমর্থক দরদি বন্ধুরা আজকে আমরা একটা পথসভা এখানে করছি এবং মিছিল করলাম। এই মিছিলটা মূলত ধিক্কার সমাবেশ প্রতিবাদ কর্মসূচির একটা অংশ। আপনারা জানেন গত 14ই আগস্ট বর্ধমানের একটা সাঁওতাল মেয়ে, তার নাম হচ্ছে প্রিয়াঙ্কা হাসদা, তাকে কিছু দুষ্কৃতকারীরা তাকে খুন করেছে, তার গলার নলি কেটে তাকে খুন করেছে, কিন্তু এখনো পর্যন্ত পুলিশ তাদেরকে অ্যারেস্ট করতে পারেনি সেই খুনিদের। এবং আপনারা দেখেছেন গত 9ই আগস্ট কলকাতার আরজিকর মেডিকেল কলেজে আমাদের তিলোত্তমাকে সেখানে তাকে খুন করা হয়েছে, পাশাপাশি তাকে ধর্ষণ করা হয়েছে। আমাদের এই এলাকায় আপনি দেখতে পাচ্ছেন আমাদের এই বাজারেই অনেক মা বোনেরা এসছেন, বাজার করছেন, খাওয়া দাওয়া করছেন, চলে যাচ্ছেন, কিন্তু সেই মা বোনেদের ইজ্জত নিয়ে খেলছে কিছু মানুষ। সেই দুষ্কৃতকারীদের বিরুদ্ধে আমাদেরকে, আমাকে, আপনাকে, সবাইকে আমাদেরকে একত্রিত হয়ে সেই দুষ্কৃতকারীদের বিরুদ্ধে লড়তে হবে। তাই বন্ধুগণ আজকের এই পথসভায় আদিবাসী ভারতীয় ভূমি সমাজের নেতারা এবং ভারত জাকাত মাঝি পরগনা মহলের পক্ষ থেকে আপনাদেরকে সংগ্রামী উষ্ণ অভিনন্দন জানিয়ে আমি আমার ক্ষুদ্র বক্তব্য শেষ করছি। ভারত জাকাত মাঝি পরগনা মহল জিতকর, আদিবাসী ভূমি সমাজ জিতকর। We want justice. We want justice. আরজিকর কাণ্ডে we want justice. আরজিকর কাণ্ডে we want justice. প্রিয়াঙ্কা হাসদার কাণ্ডে we want justice. We want justice. We want justice. আজকের পথসভাতে আমাদের আদিবাসী ভূমি সমাজের নেতা জয়দেব সিং জেলা কমিটির সদস্য, তাকে সংক্ষিপ্তভাবে কিছু বলার জন্য অনুরোধ জানাচ্ছি। জয় জোহার। আজকে আমরা 18 তারিখ অর্থাৎ আমরা কালকে উদ্দেশ্য নিয়েছিলাম
যে রূপনারায়ণপুর গ্রামে আমরা একটা পথসভা করব, যে আরজিকর ঘটনা এবং বর্ধমান মেডিকেল কলেজে যে আদিবাসী মহিলার উপরে যে ঘটনা ঘটেছে তার বিরুদ্ধে আজকে আমাদের বিভিন্ন জায়গায় অনেকই জায়গায় পথসভা হয়েছে, বিক্ষোভ সমাবেশ হয়েছে এবং আগামীকালও বিভিন্ন জায়গায় হবে, ঝাড়গ্রাম হবে, পশ্চিম মেদিনীপুরে হবে, বিভিন্ন জায়গায় হবে। এই পথসভা চলতেই থাকবে। তার কারণ যতদিন না ইনারাকে অ্যারেস্ট করা হচ্ছে, ইনাদের শাস্তি দেওয়া হচ্ছে, ততদিন অন্তত বিশেষ করে আদিবাসী সম্প্রদায়রা যারা আদিবাসী সম্প্রদায় আছি, আমরা লাগাতার এর আন্দোলন করে যাব এবং তাদেরকে আমাদের পূর্ব নেতা বলেই গেলেন যে তাদের শাস্তি চাই। আমরা শাস্তি নয়, তাদের ফাঁসি চাই। যে ভারতবর্ষে তাদের নারীর সম্মান দিয়ে যেই আজকে আমার দেশের মুখ্যমন্ত্রী আছে, যে নারী, সে বলতে চাচ্ছেন যে মেয়েটার উপরে যেটা অত্যাচার হয়ে গেছে আপনারা বন্ধ করুন আন্দোলন, আপনারা 10 লাখ টাকা নিয়ে নিন, আন্দোলনটা বন্ধ করুন। একটা মহিলার উপরে এত বড় অত্যাচার হলো, সে 10 লাখ টাকার বিনিময় তার ইজ্জত চলে যাক, এটাই হয় আমার দেশের মুখ্যমন্ত্রী, যে একটা মহিলা মুখ্যমন্ত্রী। এটা চিন্তার ব্যাপার। এইভাবে কিভাবে ভাষা বলতে পারে? এর জন্য আমাদের বিক্ষোভ সমাবেশ আজকে নতুন করে নয়, এবং এটা চলতেই থাকবে যতক্ষণ না তাদের সাজাভুক্ত হচ্ছে এবং তাদেরকে ফাঁসি চড়ানো হচ্ছে, ততদিন আমাদের এই সমাবেশ চলবে। আমি যখন খড়গপুর থেকে বেরিয়ে আসি তখন আমরা দেখছি ইন্দিরা লোকাল থানা মোড়ে কোনো সমাবেশ চলছে, ওখানে ঠিক তারা একটা ফাঁসির ছবি টাঙিয়েছে। অবশ্যই এদের ফাঁসি হওয়া দরকার আছে। যাই হোক, আমাদের পূর্ব বক্তারা আছেন, বিভিন্ন জায়গা থেকে আসছেন, তারাও দু একটা কথা বলবে। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি এবং জোহার জানাচ্ছি। আচ্ছা, সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে আমাদের প্রতিবাদ কর্মসূচি বা মিছিল আজকে আমাদের এখানেই সমাপ্ত ঘোষণা করা হলো। ভারত জাকাত মাঝি পারগনা মহল জিতকর, আদিবাসী ভূমি সমাজ জিতকর, আদিবাসী ভূমি সমাজের নেতা চিত্ত সিং জিতকর, আদিবাসী ভূমি সমাজের মহিলা নেত্রী জ্যোৎস্না সিং জিতকর, ভারত জাকাত মাঝি পারগনা মহল জিতকর।